সোহাগে আদরে বাঁধা পড়ে আমি ভালোবেসে যাই, স্মৃতির সাগরে ডুবে গিয়ে আমি ভালোবেসে যাই। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। এই যে সকালবেলাটা শুরু হলো মেয়েকে স্কুল থেকে নিয়ে যাওয়া আর নিয়ে আসা নিয়ে। সকালবেলা মেয়েকে উঠে স্কুলে দিয়ে এসেছি আর এখন নিয়ে আসছি। মেয়েকে নিয়ে আসার পথে কিছু ডিম পেয়েছিলাম, তো সেগুলো নিয়ে রেখেছি। আসলে গরমের মধ্যে তেমনটা তো খাওয়া যায় না, তারপরও আমি মাঝে মাঝে নিয়ে রেখে দিই এভাবে, পরে যখন সুবিধা মতো নিজের পছন্দ মতো রেখে খাওয়া যায়। আসলে সংসার জীবনটাই নারীদের জন্য অনেক বেশি মায়ার, তাই না? আমার মায়ার সংসার প্রতিটা মেয়ের আজীবন লালিত স্বপ্ন। তার একটা নিজের সংসার হবে যেখানে তার মন মতো সবটা সাজাতে পারবে। একটা সুন্দর সংসার কিন্তু অনেক বড় মানসিক শান্তি, তাই না? ছোট ছোট শান্তিগুলো দিয়েই কিন্তু আমরা নারীরা সংসারটাকে সাজিয়ে থাকি। তো সব ঘরের কাজগুলো করে এখন কিন্তু নিজের প্রফেশনাল কাজে বসে পড়েছি। ওই যে সকালবেলা চা ১ কাপ নিয়ে আমি এভাবে কাজ করতে আমার বেশি ভালো লাগে। কারণ সকালবেলা খুব বেশি ভারী খাবার খেতে আমি পারিও না, আর খেতেও আমার ভালো লাগে না। তারপর নিজের কাজকর্ম শেষ করে এবার চলে আসলাম রান্নাবান্নায়। রান্নাবান্না তো করে ফেলতেই হবে, আর বাচ্চারা স্কুল থেকে আসার আগেই কিন্তু রান্নাবান্নাটা করে ফেললে আমার কাছে অনেক বেশি ইজি হয়ে যায়। কারণ তখন আমি বাচ্চাদেরকে অনেক বেশি সময় দিতে পারি বা সাংসারিক অন্যান্য কাজে সময় দিতে পারি, নিজেকে সময় দিতে পারি। তাই চেষ্টা করি বাচ্চারা স্কুল থেকে আসার আগেই কিন্তু রান্নাবান্নাগুলো সব কমপ্লিট করে ফেলতে। রান্নাবান্না বলতে আজকে একটা তরকারি রান্না হবে, আর গরু মাংস রান্না হলে কিন্তু বাসায় অন্য কিছু রান্না করলেও খাওয়া হয় না। এজন্য আমি এখন থেকে আর গরু মাংস মানে চিকেন বা বিফ জাতীয় কোনো কিছু রান্না করলে আমি কিন্তু বাসায় এক্সট্রা আর কোনো রান্না করি না। কারণ বাচ্চারা থাকে, আমরা বড়রা আর কতটুকুই খেতে পারি, বাচ্চারা যদি খাবার না খায়। তো সেক্ষেত্রে আমি যেদিন বিফ বা চিকেন এরকম জাতীয় কিছু রান্না করি, আমি একদম ডিসাইড করেই ফেলেছি যে আমি অন্য কিছু আর রান্না করব না। মানে সাথে একটা ভাজি বা শাক ভাজি যেকোনো কিছু একটা থাকে। কিন্তু আজকে আমি এরকম কোনো কিছুই করলাম না। শুধু বিফটা দিয়েই দুপুরের খাবার হয়ে যাবে। এই তো খাবার-দাবার শেষ করে এখন ঘুমাতে আসবো, আর দেখেন তাদের অবস্থা। আমার ঘুমানোর জায়গাটা কোথায়? তারা কিন্তু আমার পুরোপুরি জায়গা দখল করে রেখেছে সবটা জুড়ে। তো এই দৃশ্যটা দেখে খুব ভালো লাগছিল। তারা তাদের বাবার সাথে দুষ্টুমি করছিল ঘুমাতে যাওয়ার সময়। তো এই তো এরপরে ওদেরকে ঘুম-টুম পাড়িয়ে দিয়ে আমিও কিছুটা সময় রেস্ট করে এসে এখন ভাবলাম যে অনেকদিন বিকেলে নাস্তা বানানো হয় না। আর আমার ফাইজাও নাস্তাটা বাসায় খেতে অনেক বেশি পছন্দ করে। বাইরের নাস্তাটা ওর এত বেশি ভালো লাগে না। তো ওর কথাটা মাথায় চিন্তা রেখেই কিন্তু নাস্তা বানাতে চলে এসেছি। কি করব তা ভাবতে হঠাৎ করে মনে করলাম যে অনেকদিন ধরে মোগলাইটা খাওয়া হয় না। আর বাইরের মোগলাই কিনে আনলে দেখা যায় যে মোগলাইয়ের মধ্যে তেলটা অনেক বেশি থাকে। যেটা সব মানে আমাদের কারোরই পছন্দ না। তো এজন্য ভাবলাম যে বাসায় একটু মোগলাই বানানোর চেষ্টা করি। কারণ এর আগে ২ বার আমি এই অ্যাটেম্পটটা নিয়েছিলাম। কিন্তু মোটেও পারিনি। কারণ মোগলাইয়ের যে পুরটা থাকে সেটা আমার রুটির মধ্যে থাকে না, রুটি থেকে বের হয়ে যায়। তো এই তো আলহামদুলিল্লাহ এবার খুব ভালোভাবে মোটামুটি আমি বানাতে পেরেছি। আমার ১ম অ্যাটেম্পেই দেখলাম যে না, এবার একদমই বের হয়ে যায়নি। আর মোগলাইগুলো মাশাআল্লাহ খুব সুন্দর করে ফুলে উঠেছে। তো সুন্দর করে এখানে আমার প্রায় ৪ টা মোগলাই হওয়ার কথা। তো আমি সেখানে ডিমের পুরটা যেহেতু কম ছিল, ৩ টা মোগলাই তৈরি করলাম। আর বাকি যে অংশটা ছিল, মানে একটা মোগলাইয়ের যে অংশটা ছিল সেটা দিয়ে আমি কয়েকটা লুচি বানিয়ে ফেললাম। তো ভাবলাম যে এটা যেহেতু গরু মাংসের কিছু ঝোল অবশিষ্ট আছে, সেটা দিয়ে বিফের ঝোলটা দিয়ে লুচিগুলো খেয়ে ফেলা যাবে। আর মোগলাই তো রয়েছে। তো সেই চিন্তা করে আমি ছোট ছোট সাইজের অল্প কিছু সাইজের লুচি বানিয়ে নিলাম। সংসারে শান্তি থাকাটাই বেশি আসল। যেসব পুরুষ বা নারীরা অত্যধিক টাকার পেছনে ছোটে তাদের সংসারটা আর সংসার থাকে না। তাই টাকা একটু কম হলেও চলবে। নিজের স্ত্রী আর বাচ্চাকে সময় দেওয়াটা বেশি জরুরি। অনেককে শুনি স্ত্রী আর বাচ্চাকে রেখে বাইরে চলে যাচ্ছে কাজ করতে, বেশি টাকা কম বলে। কি লাভ তাতে? এর ফলে সম্পর্কটা আর আগের মতো থাকে না। লাক্সারিয়াস লাইফ দরকার নেই। খাবার, থাকার আর পড়ার জামাটুকু থাকলেই হবে। যারা বেশি টাকার পেছনে ছোটে একটা সময় এমন হবে যে পেছনে থাকলে কাছের মানুষ কাউকেই পাবে না। তখন টাকাতেও মন ভরবে না যতই টাকা থাকে। এই যে দেখেন, সংসারটাকে ভালোবাসি বলেই নিজে কষ্ট করে আগুনের তাতে রান্না করে খুব সুন্দর করে স্বামী সন্তানের জন্য মজার নাস্তা রেডি করে আনলাম। এটা কি আসলে
টাকা দিয়ে বিবেচনা করা যাবে বা এই সুখটা কি আসলেই পাওয়া যাবে? তো যাই হোক, আপনাদের সাথে একটু মজা করলাম। এখন হচ্ছে রাতের বেলা, আর দেখেন আমার দুষ্টু মিষ্টি পরীরা কত সুন্দর সুন্দর করে ছড়া, গান, কবিতা গেয়ে আমাদেরকে আনন্দ দেয়। তো এই জিনিসটা কি টাকা দিয়ে আসলে বিবেচনা করা যাবে? অবশ্যই না। যাই হোক, সংসারের সুখ শান্তি হচ্ছে প্রধান কাজ, কারণ এটা আমার মতো সবাই জানে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর বেশি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।